হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব স্পাইসি হানি চিকেন উইংস। এটা মূলত একটা কোরিয়ান রেসিপি, কিন্তু বাচ্চাদের কাছে এটা খুবই পছন্দের একটা ডিশ। কিন্তু এই স্পাইসি হানি চিকেন উইংস ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিয়েছি, আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে চিকেন উইংসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে একটা উইংসকে দুটা ভাগ করে নিয়েছি, আর শেষের যে পার্টটা ছিল এটা ফেলে দেব। আর উইংসটা একটু ছোট করে নিলে বাছতে সুবিধা হয়, আর কেউ চাইলে কিন্তু ফুলও রাখা যায়। এখন উইংসগুলোকে ম্যারিনেট করে নিব। এখানে দিয়েছি রসুন বাটা 2 চা চামচ, আরও দিয়েছি আদার গুঁড়া পরিমাণ মতো। এখানে আদার পেস্টও কিন্তু দেওয়া যাবে। আরও দিয়েছি ব্ল্যাক পেপার 1 টিস্পুন, দিয়েছি সয়া সস 2 টিস্পুনের মতো হবে। আরও কিছু স্পাইস অ্যাড করেছি, দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর কারি পাউডার সবগুলোই দিয়েছি 1/2 টিস্পুন করে। দিয়েছি পরিমাণ মতো লবণ এবং টমেটো কেচাপ। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। উইংসের মাংস কিন্তু এমনিতে অনেক মজার, যেভাবেই রান্না করা হয় না কেন এই মাংসটা খুব খেতে ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। আর যেহেতু এটা হানি চিকেন উইংস, এটা কিন্তু খুবই একটা মজার একটা রেসিপি। ও আরও কিন্তু দিয়েছিলাম গার্লিক হাব। আসলে এটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তো পরবর্তীতে আমি একটু অ্যাড করে দিই। এখন গার্লিক হার্বটা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু মেরিনেট করে অনেকক্ষণ রেখে দেওয়ারও প্রয়োজন হয় না। তো আমি এটা সাইডেই রেখে দেবো, এর মাঝে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো। এখানে চিকেনটা মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন এখানে নিয়েছি 1 কাপ ময়দা, সাথে আরও দিয়েছি পরিমাণ মতো লবণ, ব্ল্যাক পেপার, লাল মরিচের গুঁড়া এবং গার্লিক হার্ব। এখন সব কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনটা যেহেতু আমি তেলে ভেজে নেব যেন একটু ক্রিস্পি হয়, এই কারণে আমি ময়দার সাথে মাখিয়ে তারপর ভাজবো। যাই হোক, এখানে চিকেনটাও রেডি, আর কুটিংয়ের জন্য তো ময়দাও রেডি করে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে ভেজে নেব। আর যেহেতু চিকেনটা মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, নিচে কিন্তু পানি জমে যায়, তার জন্য আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব কিছু একসাথে খুব ভালো করে মিশে যায়। এখন এখান থেকে একটা একটা চিকেনের পিস দিয়ে ময়দার সাথে কোটিং করে নিব। আসলে এই প্রসেসটা অনেকটাই ফ্রাইড চিকেনের মতো। ফ্রাইড চিকেন তো ডাবল কোট করা হয়, কিন্তু এখানে আমি আর একবারই ময়দার সাথে গড়িয়ে নিব। আর চিকেনটা ময়দার সাথে মাখিয়ে নেওয়ার পর যে এক্সট্রা ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলে দেব। আর উইংসটা যখন আমি তেলে দিব তখন কিন্তু ময়দাটা তেলের সাথে মিশে যায়, তার জন্য যতটা সম্ভব হাত দিয়ে চেপে নিয়ে তারপর ঝেড়ে ফেলে দিব এক্সট্রা ময়দাটা। যাই হোক, এখান থেকে এক্সট্রা ময়দাটা ফেলে দিয়ে এখন এই চিকেন উইংসগুলোকে তেলে ভেজে নেব। আর এই হানি চিকেন উইংস কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই রেসিপিটাই কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়, তো বাসায় যদি খুব ইজিলি বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। মিডিয়াম আঁচে রেখে উইংসগুলোকে ভেজে নিচ্ছি। আর উইংসগুলো যখন ভাজা হচ্ছিল তখন এর থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর উইংসটা যত ক্রিস্পি হবে ততই কিন্তু খেতে ভালো লাগে। তার জন্য একটু সময় নিয়ে উইংসটা ভেজে নিচ্ছি, আর যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন আমি উঠিয়ে নেব। আর এক একটা বেশ ভাজতে সময় লেগেছে 12 থেকে 15 মিনিটের মতো। তো এখানে উইংসগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এখানে এক ব্যাচ উইংস ভাজা হয়ে গেছে, এখন বাকিগুলো আমি তেলে ভেজে নেব। এখানে সবগুলো চিকেন উইংস খুব ভালোভাবে একদম মচমচা করে ভেজে নিয়েছি। এখন আমি একটা সস বানিয়ে নেব। সসের জন্য এখানে দিয়েছি 1 টিস্পুনের মতো বাটার, আরও দিয়েছি গার্লিক চপ, একদম খুব ফাইন করে কেটে দিয়েছি। রসুন কুচিটা বাটারের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যখন একটু ব্রাউন কালার আসবে তখনই দিয়ে দেবো বাকি সসগুলো। সসের মধ্যে এখানে দিয়েছিলাম সুইট চিলি সস, টমেটো কেচাপ আর সয়া সস। এখন সবগুলো সস একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে ছিল। এখন দিচ্ছি হানি। আর এই রেসিপিতে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হানি। আর আমি এখানে মধু দিয়েছি আন্দাজ করে, এখানে প্রায় 3 চামচের মতো হবে। আর হানির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সসটা অনেক মিষ্টি হয়ে যায়, এবং কি চিকেন উইংসটাও কিন্তু খেতে তখন মিষ্টি লাগে। তো এখানে হানির পরিমাণ অন্যান্য সসের চেয়ে একটু কম দিলেই এতে উইংসটা খেতে ভালো লাগে। যাই হোক, এখানে সসটা রেডি হয়ে গেছে, এখন দিচ্ছি চিকেন উইংসগুলো। আর এই সময় কিন্তু চুলাটা বন্ধ ছিল, তো খুব ভালো করে উইংসের সাথে সসটা মাখিয়ে নিচ্ছি। সসের সাথে উইংসগুলো মাখানোর পরে কালারটাও কিন্তু খুব দারুণ এসেছে। আমি তো ভয়েস ওভার দিচ্ছিলাম আর ভাবছি যে আরেকবার বানিয়ে খেতে হবে। যাই হোক, একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি, আর উপর দিয়ে দিয়েছি একটু তিল। আমি দেখেছি রেস্টুরেন্টে যখন সার্ভ করা হয় তখন কিন্তু ডেকোরেশনের জন্য উপর দিয়ে তিল দেয়, এবং কি দেখতে ভালো লাগে। তো ভাবলাম যে আমিও একটু ডেকোরেশন করি। তো ভাবলাম যে আমিও একটু তিল দিয়ে দিই একটু ডেকোরেশনের জন্য, দেখতেও ভালো লাগে আর খেতে তো অসম্ভব মজা ছিল একটা কোরিয়ান হানি চিকেন রেসিপি। এবার তো ট্রাই করার পালা। আর এই রেসিপিটা এত মজার হয় যে কেউ এটা পছন্দ করে, মানে বড় থেকে ছোট সবারই খুব পছন্দের একটা খাবার। আর এমন একটা রেসিপি যদি রেস্টুরেন্টে না গিয়ে বাসায় চটজলদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো।
আশা করছি আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।